যে সাদেক কাইয়ুম সে ওই দিন একটা কত বড় মিথ্যা কথা বলেছেন। সে কি বলেছেন, আমাদের সত্যি এগুলো শুনলে বড় ঘৃণা লাগে যে তারা কিভাবে এগুলো পারে। ও নিজেই স্বীকার করেছেন যে আমরা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি। তো তাদের আবার এখন বাধ্য হয়ে ওনারা এখন ওই যে বের হয়ে হঠাৎ করে মুখোশ খুলে বের হয়েছেন, বের হয়ে এখন ওনারা জামাত লীগ করেন। তো এখন আমরা বলতেছে সে সেদিন বলেছে যে উনি নাকি দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের গাড়ি শুয়ে শপথ করেছিলেন। আমার মানে কে বলবো, দেখকার জানাই এদেরকে এত বড় মিথ্যা কথা কেমনে বলে। কোথায় ছিল দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে আমরা দলমত নির্বিশেষে সবাই ভালোবাসি। তিনি প্রতিহিংসার রাজনীতি করে নাই, উনি অনেক নীতিবান ছিলেন এবং ওনার জন্য আমাদের সবার চোখের পানি পড়েছে। কিন্তু এই মিথ্যাচাররা শেখ হাসিনার মতো এত বড় মিথ্যা কথা সে প্রেসের সামনে বলল, সে নাকি শপথ করছে, তখন আর ছাড়বে না। শপথটা কোথা থেকে করছেন? ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে করেছিলেন, বলতে খারাপ লাগে, তারপরে বলতে হচ্ছে, বলতে বাধ্য হলাম। সুতরাং আমাদের ছাত্র দল, যুব দল, আমাদের যারা আছে যেখানে আছে স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করা, এদের বিরুদ্ধে যেভাবে এখনো প্রভাকাণ্ডা চড়াচ্ছেন, আমাদের জনাব তারেক রহমান সম্পর্কে যেভাবে বাজে কথা বলতেছেন, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান, সংশোধন হয়ে যান, গঠনমূলক সমালোচনা করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা রাজনীতি করেন, আপনাদের ভিন্ন মত থাকতেই পারে, আপনারা আমাদের মতো একমত হইতে হবে এমন কোনো কথা নেই।